আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে কবুতরগুলোর সাপ্তাহিক গোসল তাড়াতাড়ি আটকে ফেলাইছি, তাড়াতাড়ি আটকে ফেলা পানি টানি দিয়া 5-10 মিনিট রেস্ট দিয়া তারপর গোসলের জন্য ছাড়া হয়েছে। তো এখানে শুধু নরগুলা, অল্প কিছু কবুতর আছে। কবুতর গোসল করতেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রথম এই সিজনে 2 ঘন্টা পার করলাম কবুতরে, মানে 2 ঘন্টা প্লাস উঠলো। কবুতর কিন্তু ওরকম ভাবে উঠতেছে না। আজকে মোটামুটি একটু ভালো উঠছে অন্যান্য দিনের তুলনায়। তবে এরকম উঠতেছে না বলার কারণ হইতেছে যে 2 ঘন্টা উঠতেছে কিন্তু মানে উড়ার মতো উঠতেছে না, মানে লাড়াচাড়া দিয়ে উড়াইতে হয়। বাকিটা আপনারা বুঝ জানেন, মানে কবুতরে মজা নাই। মজা নাই বলতে এবার কবুতরগুলোকে আগের মতো এরকম টেক কেয়ার করতে পারি নাই। তো কবুতরের ফিটিং মনে হয় ঠিক নেই, মনে হয় না, অনেক কবুতরের ফিটিং ঠিক নেই। তো সেই কবুতরগুলো উড়ার পরে ঝামেলা করে, থাকে থেকে বের হয়ে যায়, বাসার সামনে এসে উড়ে একটা একটা করে আস্তে আস্তে। তো ওদের দেখা দেখি বাকি যে কবুতরগুলো ভালো উড়ে সেগুলো ডিস্টার্ব করে। তো কবুতর না উড়ার আরেকটা সমস্যা হইলে এবার কবুতরগুলো ভিড়তেছে না কারো চালিতে। আলহামদুলিল্লাহ মাদি কবুতরগুলো ভালো উঠতেছে নর কবুতরের তুলনায়। নরও ভালো উঠতেছে, কিছু নর ডিস্টার্ব করে। তো এই 2 সবজি অনেক ডিস্টার্ব করে। এই পাট্টা সবজি নরটা কিন্তু খুব ভালো উঠছে বাচ্চার থেকেই, কিন্তু বড় হওয়ার পরে কেমন জানি করতেছে এখন, মানে একলা একলা উড়ে নিচে আইসা পরে কি করে না করে, মানে ডিস্টার্ব করে, মানে উড়ার সমস্যা হয়। তো ওরা নাইমা যায়, দেখে দেখি একটা দুইটা মাদি নামে, আস্তে আস্তে সবগুলো কবুতর মানে নিচের দিকে নাইমা এসে পাক বাড়ি দেয়, ডিগবাজি খায়, ওই ছাদে যায় বসে। আজকে কিছু কবুতর বাইচা ছাড়ছি, তো আগামীকালকে আরো কিছু কবুতর বাইচা ছাড়তে হবে। যেগুলো ডিস্টার্ব করে সেগুলো পরে ছাড়ুন, আর সেগুলো রোদে দিয়ে একটু বাইরে বাইরে সেগুলো ঠিক করতে হইব। আশা করা যায় আস্তে আস্তে ফ্লাইং ইনক্রিজ বাড়বে। ফ্লাইং এরকম ভালো হইতেছে না, যার কারণে ফ্লাইং এর ভিডিও দিতেছি না। এই যে কবুতরটা খুব ভালো হতো শুরু থেকেই, এখন একটু লুজ হয়ে গেছে, একটু ফ্লাইং কমে গেছে। আজকে ওই ছাদে যা বসে পড়ছে 2 ঘন্টা উড়ার পরে। তো বাকি কবুতরগুলো 1.25 ঘন্টা উঠছে। তো বললাম তো এরকম ভাবে উড়ে নেই, মজনে উড়ে নেই, একটু প্রেশার দিতে হয়েছে। আর কবুতর কিন্তু ভালোই উঠতেছে, মানে অর্ধেকের মতো কবুতরই ডিস্টার্ব, ওই দেখা দেখি সমস্যা করে। এবার এই যে জিরাগলা নর কবুতরটা লুজ হয়ে গেছে, মানে এরা আগে থেকেই আগে ভাগে নেমে যায় চালি থেকে চালি পাইটা। এই জন্য বুঝলাম যে কবুতর লুজ হয়ে গেছে, ভয় পায় না। কিরকম দিন দুর্বল দুর্বল হয়ে গেছে কবুতরগুলো। তো এবার ওরকম ভাবে টেক কেয়ার করতেও পারতেছি না, কি করুন কিছু বুঝাও আসতেছে। এবার খাবারটা মোটামুটি নর্মাল খাবার, এত ভালো খাবার না। ধান, গম, রেজা, ভুট্টা, বাজরা, এই খাবারই চলতেছে। তো খাবার কিন্তু ভালো আইটেম চলতেছে না, এগুলো একবারে নর্মাল খাবার। এগুলো দিয়ে কিন্তু কবুতর ভালো পারফর্ম করার কথা ছিল, তো কবুতরের হয়তো বা পরিপূর্ণটা করতে পারতেছে না, এই কারণে আসলে সমস্যা। কারণ কবুতর নর্মালি 2 ঘন্টা এমনি উঠবো। যাক, আমার মনে হয় আমার রিকভারিটা মনে হয় ঠিক মতো দেওয়া হইতেছে না, এই কারণে মনে হয় আমার কবুতরগুলো সমস্যা করতেছে। নরগুলো গোসল করে নিছে, প্রায় গোসল শেষ, আর একটু পানি দিয়ে দিই। তো আর একটু পানি দিয়া তারপরে মাদিগুলো ছেড়ে দিই। আগে নরগুলো দিলাম, একসাথে দিলে দেখা যায় যে মুস্তি টুস্তি করে পরে মনে করেন কবুতর সমস্যা করতে পারে, এগুলা এই জন্য আগে নরগুলারে দিছি। তো আগে নরগুলো গোসল করবো, তারপর ইনশাল্লাহ মাদিগুলো। তো নরগুলো প্রায় শেষের দিকে, ভিডিওটা একটু স্টপ করি, পানি দিয়ে দিই, তারপরে মাদিগুলো ছেড়ে দেবো আবার ইনশাল্লাহ, তারপরে আবার আপডেট দিতেছে আপনাদেরকে। ও মাদি কবুতরের খাঁচার গেটও কিন্তু খুলে দিছি, তো মাদিগুলো আস্তে আস্তে বের হইতেছে। তো পানি দিয়ে দিছে আরো 1 বালতি, ছোট বালতি দিয়ে। এই মাদি কবুতরগুলা মাদি নাইমা গোসল করতেছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। এই যে মাদি আরো বের হইতেছে আস্তে আস্তে। মাদি কবুতরগুলো হাইটও বেশি নিতেছে, দৌড়াইতেছে ভালো, ফুর্তিতে আছে। মাদি কবুতরগুলো একটু ভিড়ে উঠতেছে কয়েকদিন ধরে। তো নর্মাদি আলাদা ছেড়ে আজকে একটু মিক্স করে ছাড়ছিলাম, এই কারণে আজকে একটু ফ্লাইং ইন্টারেস্ট বাড়ছে। তো অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু প্রেশার কম দিছি, যাক আলহামদুলিল্লাহ। কবুতর ভালো উঠছে, ভালো উঠছে বলতে কি, অন্যান্য দিনের তুলনায় কবুতর কিন্তু ভালো উঠতেছে না।
এই কারণে আসলে এরকমভাবে আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। কবুতর ভালো পারফর্ম না করলে কবুতর আর কি আপডেট শেয়ার করুন। ভালো পারফর্ম করলে ভালো লাগে, কারণ সারা বছরের কষ্টের ফল শীত আসলে যদি না ভোগ করতে পারি তাহলে কেমন লাগে আপনারাই বলেন। সারা গরম সারা বছর কবুতর দিয়ে পরিশ্রম করলাম, শীতে যদি তাদের থেকে ভালো একটা ফিডব্যাক নাই পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন না। তো এই মাদিটার, এই যে সাপচিলা মাদিটার পলাশ ভাইয়ের কবুতরের বাচ্চা, এই মাদিটার কিন্তু 2 সাইডে 9 পর পড়ে গেছে। এটা নিয়ে এই মাদি খুব ভালো ফ্লাইং করতেছে, আজকে 2.5 ঘন্টা প্লাস ফ্লাইং করছে। এই মাদিটা 9 নাম্বার পর যেটা গেছে, একবার মন চায় কানি পট্টা ওটাই না, আবার কই না থাক, যেভাবে পড়তেছে পড়ুক। চিন্তা করছিলাম পাল্লা টাল্লা যদি দেওয়ার সৌভাগ্য হইতো বা যদি হয় মাদিটারে পাল্লা করতাম। 9 নাম্বার পর পড়ে গেছে, আবার 10 নাম্বার পরে নিয়ে পড়ে যান লাগে। বেদকটার লিয়ে অনেক আশা ভরসা ছিল আমার, কেমন করে উড়ে না, নিজ জানামে কি করে না করে, খুব ডিস্টার্ব করে। আর এই বাচ্চাটার আপডেট মনে আপনাদেরকে দেওয়া হয় নাই। এই বাচ্চাটা মাশাআল্লাহ এবার যথেষ্ট ভালো পারফর্ম দেখাইতেছে। এই বাচ্চাটা মাশাআল্লাহ এখন কিন্তু 5-6 পর, সম্ভবত 5 পর। এই বাচ্চাটা কিন্তু সবার শেষে নামে 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম উড়ে, আস্তে আস্তে ফ্লাইং কমে গেছে, পটর ঝরতেছে, ডুমটম ঝরতেছে। এই বাচ্চাটা কিন্তু এখনো 2 ঘন্টা প্লাস উড়ে, চাকলা শুরু থেকে শেষ পর্যন্ত উড়ে, পরে নামে, খুব ভালো পারফর্ম করতেছে। এটা হলো যে কোবরা নর আর আপনার খয়েরি গলা মাদিদা করা, ওদের অনেকগুলো বাচ্চা নিছি, মানে সব ছোট ছোট যাক, সবগুলাই আশা করা যায় ভালো একটা ফিডব্যাক আমাকে দিতে পারে। দেখেন বেতগুলা কবুতর ভয় পায় না, এদিকে এসে মাটি খায়, কি করে না করে। এই যে এই নটটা একটু বেশি লুজ হয়ে গেছে, জিরা গলাটা এনে ঘরে আজকে উড়াই নেই। কবুতর উঠতে উঠতে দেখা যায় যে লুজ হয়ে যায়, অনেক সময় কবুতর রিকভারি হয় না ঠিক মতো, ওরা কিন্তু মাটি খাইতেছে। আমি ইটের গুঁড়া দিই না তো অনেকদিন ধরে, ইটের গুঁড়া দিব না, আবার সমস্যা নেই। তারপরে এই যে সাদাটা, এই সাদা লাল জিরা নটটা, এটাও একটু সমস্যা করে, উড়ে শেষ পর্যন্তই বারবার নিচের দিকে নেমে আসে। কাজ করাটাও কিন্তু খুব ভালো রে, 2-1 দিন ধরে ডিস্টার্ব করতেছে, আজকে কাজ করাটা অনেক তাড়াতাড়ি উপরের দিকে নিচের দিকে নেমে আসছে। কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গোসল করতেছে, ঝাঁপায় ঝাঁপায় গোসল করতেছে। যাক আলহামদুলিল্লাহ ভালো, কারণ প্রতিদিন ফ্লাইং করে তো এই জন্য কবুতরগুলো ঠিক মতো গোসল করতেছে। কবুতরের গোসলের পানি কিন্তু সাদা হয়ে গেছে, আজকে ফিটকারি ইউজ করি নাই, শরীরের থেকে মানে পাউডার বের হইতেছে। ফিটকারিটা হাতের কাছে পাই নাই তো, সকাল সকাল কবুতর গোসল করে দিয়েছে, আমি 9:30। ভয় পায় না, গোসল না করে হ্যাঁ ফাইজলামি করতেছে। গোসল করছে একটা নর কবুতর মনে সম্ভবত গোসল করে নেই, তাছাড়া সবগুলো গোসল করছে। আর একটা মাদি কবুতর এখন পর্যন্ত নামে নেই পানিতে, এই যে মাদি কবুতরটা। তো এই মাদি কবুতরটা বড় ভাই বিকি ভাইয়ের কাছ থেকে বাচ্চা না, উনি 2টা বাচ্চা দিছিল, একটা সেট দিতে যা হারায় গেছে, এটা সেট দিছি মাশাআল্লাহ। এটা মাদি বাচ্চা, এই বাচ্চাটা আসলে খুব ভালো পারফর্ম করে, ছোট থেকে ভালো উড়ে। যাক দেখা যাক কি করে, আগামীবার ইনশাআল্লাহ মাদিটারে ভয় পায় না, আগামীবার ইনশাআল্লাহ মাদিটারে পাল্লায় দেওয়ার চিন্তা ভাবনা আছে, ভয় পায় না। কবুতর লুজ হয়ে গেলেই সমস্যা, ভয়টাই পায় না। কবুতর জলদি ফিটিং আনতে হবে, নাহলে কবুতর দেওয়া ঠিক মতো উড়ানো যাবে না, দেখে দেখে অন্য কবুতরগুলো নষ্ট হয়ে যাবে। ভয় পায় না, মন চায় একটা বাড়ি মারি, এমনি মেজাজটা গরম। এবার আবার আইতেছে, মাটি খায় পেট টুপ বানায় লাইছে, পানিও খাইছে, আবার ই করতেছে গোসল না করে দিলে। এবার তুমি পারি আলহামদুলিল্লাহ, কবুতরগুলো কিন্তু খুব সুন্দর মতো গোসল করে নিছে। যাই সবাই দোয়া করেন কবুতরগুলোর জন্য। এবার ওরকম ভাবে ফিডব্যাক পাই নাই কবুতর থেকে, এই জন্য আসলে রেগুলার ভিডিও করা হয় না, আর একটু ব্যস্ত। তো ট্রেনিং সেন্টারে কাজ শেখার পরে
এখন আপাতত একটা দোকানে আছি, হাতটারে ক্লিয়ার করতেছি, কাজটা ভালো মতো শিখতেছি। সবাই দোয়া করেন আমার জন্য, আমার কবুতরগুলোর জন্য। তো আমার কবুতর আপডেট তো সবাই দেখতেছেন, আপনাদের কবুতরের কি আপডেট সেটা শেয়ার করেন, কমেন্ট করেন। কার কবুতরের কি অবস্থা, কবুতর কত সময় ফ্লাইং করতেছে, কি অবস্থা, পাল্লা টাল্লা টুর্নামেন্ট আপনাদের কি অবস্থা, সব আপডেট ইনশাল্লাহ শেয়ার করেন। আমি আপনাদের আপডেট শুনতে জানতে আগ্রহী, আর আমারটা তো শেয়ার করতেছি, আপনারা দেখতেছেন। আর সবাই ভিডিও দেখে ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন ভালো ভালো। আর ভিডিও মানে কমেন্ট করেন, সবার আপডেট শেয়ার করেন, সেটাই লাইক করেন। ভিডিও রিচ কমে গেছে, চ্যানেলটা ডাউন হয়ে গেছে, টাইম পাই না ভিডিও করার, অন্যান্য লোকটা ভিডিও করার। বললাম তো এখন সময় কম, ট্রেনিং শেষ করার পর এক দোকানে লেগে গেছি। সবাই দোয়া করেন কাজটা যাতে ভালো মতো শিখতে পারি, কবুতর জীবন অনেক পালা যাব। আগে নিজের ক্যারিয়ার, তারপরে পাশাপাশি কবুতরগুলো ধরে রাখছি, টিকায় রাখছি। টাইম মতো খাবার টাবার দেওয়া হয় না, মানে খাবার টাইমিংটা ঠিক না, এই কারণে আসলে কবুতর থেকে আরও ভালো পারফর্ম পাওয়া যায় না। খাবার দিতে দিতে কখনো বিকাল হয়ে যায়, কখনো বা সন্ধ্যা হয়ে যায়। এখন বিকালের মধ্যে দিয়ে দিই, দুপুরে খাবার দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। এবারে দুপুর বিকালে বেশি যখনই পারি দিই। কবুতরগুলো নিয়ে একটু দুশ্চিন্তা আছি, কবুতরগুলো যদি ঠিক সবগুলো একদম টাইট হয়ে যায়, ঠিক মতো মন তারা সান্ত্বনা দেওয়া যায়। আর পাল্লা টাল্লার ব্যাপারে এবার ওরকমভাবে কোনো আগ্রহী নেই, খাবারও স্টক নেই, খাবার 8 দিন 10 দিন পর পর কিনে আনতে হয়। ওরকমভাবে বিদেশি মেডিসিনও কালেক্ট করা হয়নি কবুতরের রিকভারির জন্য, পাল্লার জন্য। তারপর ইচ্ছা তো অবশ্যই আছে পাল্লা করার, বাকিটা আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কতটুকু। আল্লাহ তো ভালোই চায় সবার, আসলে যে যেরকম করে তার কর্মের ফল সেরকম। যাক, বেশি কথা বলুন না, ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর সবাই কবুতরগুলো ঠিক মতো গোসল করেন, সপ্তাহে একদিন অন্তত পক্ষে গোসল করানোর চেষ্টা করেন। আর অন্তত পক্ষে সপ্তাহে একদিন ঠান্ডার ওষুধ দিন। কবুতর রেগুলার উঠতেছে, কবুতরের চাপা ঠান্ডা লেগে যেতে পারে, অনেক সময় আমরা নাও খেয়াল করতে পারি। কবুতরের ঠান্ডা যদি ক্লিয়ার থাকে, কবুতর অবশ্যই ভালো ফ্লাইং করবে। আমার বেশ কিছু কবুতরের চাপা ঠান্ডা লাগছে, যেমন এই কবুতরটা। তো এইসব কারণে আসলে কবুতরগুলো একটু পারফর্ম কম, একটু উইক আছে। ঠান্ডার ওষুধ মুষুধ ঠিক মতো দিলে, সব কিছু দিলে কবুতর মোটামুটি 2 ঘন্টা এমনি উঠবো। আর এত বিদেশি মেডিসিন লাগে না, দরকার পড়ে না। যদি বেশি ভালো ফ্লাইং করাইতে চান তাহলে বিদেশি মেডিসিন দরকার পড়ে, আর খাবারও ভালো লাগে। এমনি নর্মালি মোটামুটি নর্মাল খাবারের মধ্যে সব কিছু হয়ে যায়, নর্মালের মধ্যে একটু ভালো আছে এই আর কি। তো ভিডিওটা এখন শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন কোনো দর্শক বা ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।